হ্যালো বন্ধুরা, পরিণীতা সিরিয়ালের নতুন আপকামিং আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গায়ে হলুদের ঘটনার পর সংযুক্তা যে প্রমাণ সামনে আনলো, পারুল একেবারে কুণ্ঠাসা। হ্যাঁ বন্ধুরা, গায়ে হলুদের রাতটা কেটে গেছে, কিন্তু তার রেশ এখনো পুরো বাড়ি জুড়ে। সকালে উঠেই পারুল বুঝতে পারে আজকের দিনটা সহজ হবে না। ডাইনিং টেবিলে সবাই বসে, কিন্তু কথাবার্তা স্বাভাবিক না, চৌকাচৌকি হচ্ছে, আবার এড়িয়ে যাওয়া হচ্ছে। মৌসুমী বারবার পারুলের দিকে তাকাচ্ছে। পিসিমণি চুপ করে বসে আছে, তার চোখে হাসি নেই, শুধু ভাবনা। রায়ান ঢুকে গড়ে, সে পারুলের দিকে তাকাতে চায়, কিন্তু পারুল ইচ্ছে করেই চোখ নামিয়ে রাখে। এই নীরবতার ভেতরেই সংযুক্তা এসে বসে। তার মুখে আজ অদ্ভুত একটা আত্মবিশ্বাস, যেন সে আগেই জানে আজ কিছু একটা গড়তে চলেছে। সংযুক্তা ঠান্ডা গলায় বলে, কালকের অনুষ্ঠানটা খুব সুন্দর ছিল, কিন্তু কিছু বিষয় চুপ করে রাখলে হয়তো আর সুন্দর থাকতো। এই কথায় টেবিলে চুপচাপ একটা ঝাঁকুনি লাগে। পারুল মাথা তুলে তাকায়। রায়ানের চোখ শক্ত হয়ে যায়। সংযুক্ত আবার বলে, আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু সত্যি কথা লুকিয়ে রাখা আরো বিপজ্জনক। দাদু বিরক্ত গলায় বলে, সংযুক্তা পরিষ্কার করে বলো। সংযুক্ত হালকা হাসে, সে বলে, কাল গায়ে হলুদের সময় আমি একটা জিনিস লক্ষ্য করেছি। পারুলের বুক দপ করে উঠে। সংযুক্তা বলে, রায়ানের পারুলের সেই কাছাকাছি আসাটা দুর্ঘটনা ছিল নাকি অভ্যাস? গড়ের ফিসফাস শুরু হয়। মৌসুমী বলে, তুমি কি বোঝাতে চাইছো? সংযুক্তা বলে, আমি বোঝাতে চাইছি দুজনের মধ্যে কিছু আছে যেটা আমাদের জানানো হয়নি। রায়ান উঠে দাঁড়ায়, সে বলে, এইসব ইঙ্গিত দিয়ে কথা বলার দরকার নেই। সংযুক্তা শান্ত গলায় বলে, ইঙ্গিত নয় রায়ান, আমার কাছে প্রমাণ আছে। এই কথাটা যেন বোমার মতো পড়ে। পারুল স্তব্ধ হয়ে যায়। সংযুক্তা নিজের ফোনটা টেবিলের উপর রাখে, সেই স্ক্রিন অন করে। সবাই এগিয়ে থাকায় ফোনে দেখা যায় রায়ান আর পারুলের একান্ত কিছু মুহূর্তের ছবি, গায়ে হলুদের আগের দিনের। বাড়ির এক কোণে তোলা ছবিগুলো এমনভাবে তোলা যেন অনেক কিছু লুকিয়ে আছে। মৌসুমী চেঁচিয়ে উঠে, এগুলো কি? পিসিমণির চোখ ভিজে যায়, পারুলের গলা শুকিয়ে আসে। সে বলে, এগুলো ভুল বুঝো না। সংযুক্তার সঙ্গে সঙ্গে বলে, ভুল বুঝো নাকি সত্যি? কারণ ছবির টাইমে পোস্ট বলছে অন্য কথা। রায়ান এগিয়ে আসে, সে বলে, এই ছবিগুলো ইচ্ছাকৃতভাবে তোলা। সংযুক্তা তাকিয়ে বলে, কিছু ঘটনা তো বদলায় না। বরের বাতাস বাড়ি হয়ে যায়। দাদু চুপ করে বসে আছেন, এই চুপটাই সবচেয়ে ভয়ানক। পারুল অনুভব করে চারিদিক থেকে দেয়াল সরে এসে তাকে একেবারে কুণ্ঠাসা করে ফেলেছে। পিসিমণি কাপা গলায় বলে, পারুল, তুই আমাকে সত্যি বলিসনি কেন? এই প্রশ্নটাই পারুলকে ভেঙে দেয়। তার চোখ দিয়ে জল গড়ায়, সে কোনো উত্তর দিতে পারে না। রায়ান হঠাৎ সামনে এসে দাঁড়ায়, সে বলে, এই ছবিগুলোর দায় যদি কারো হয়, সে আমি। সবাই চমকে তাকায়। সংযুক্তার চোখ চকচক করে, সে মনে মনে বুঝে যায় এই স্বীকারোক্তি তার সবচেয়ে বড় জয়। মৌসুমী বলে, মানে কি? রায়ান শান্ত গলায় বলে, মানে এই যে পারুলকে একা দোষী বানানো ঠিক না। সংযুক্তা তখন বলে, আমি তো সেটাই বলছিলাম। এই সম্পর্কের সত্যটা আজ সামনে এসেছে। পারুল তাকিয়ে থাকে রায়ানের দিকে, তার চোখে কৃতজ্ঞতা, কিন্তু তার চেয়েও বেশি ভয়, কারণ সে বুঝে গেছে সংযুক্তা এখানেই থামবে না। পিসিমণি ধীরে উঠে দাঁড়ায়, সে বলে, আজ আমার বিয়ের আগে আমি আর কোনো নাটক চাই না। কিন্তু তার গলা কাঁপছে। সংযুক্তা মনে মনে হাসে, তার পরিকল্পনা কাজ করেছে। পারুল আজ শুধু অপমানিত না, সে সন্দেহের আসনে বসে গেছে। গায়ে হলুদের এক মুহূর্ত আজ বদলে দিল গোটা সমীকরণ। সংযুক্তার প্রমাণ পারুলকে ঠেলে দিল একেবারে কুণ্ঠাসা জায়গায়। রায়ানের দাঁড়ানো কি পারুলকে বাঁচাবে, নাকি স্বীকারোক্তি হবে সংযুক্তার সবচেয়ে বড় অস্ত্র? পরিণীতা সিরিয়ালে যেখানে প্রমাণ সামনেই শেষ কথা নয়, কিন্তু সন্দেহই সবচেয়ে বড় শাস্তি। আগামী পর্বে এই প্রমাণের পর পারুলের বিরুদ্ধে নেওয়া হবে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। জানতে হলে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।